আসসালামু আলাইকুম। হারিয়ে যাওয়া ভিডিও নিয়ে এসেছি। আপনারা দয়া করে এই ভিডিওটি দেখবেন আর আমাদের পাশে থাকবেন, বেল আইকনটি বাজিয়ে দেবেন। 14 দশকের আগে মিশরীয়রা প্রথম ঘড়ি আবিষ্কার করে, আর এই ঘড়ি আবিষ্কার করার সময় এই ঘড়ি প্রকৃত নির্ধারিত হইতো, অর্থাৎ সূর্য ঘড়ি নিয়ন্ত্রণ করেছিল। 14 দশকে এসে ইউরোপীরা কাঁটায় রূপান্তর করেছিল। প্রথমবারের মতন যান্ত্রিক ঘড়ি আবিষ্কার করে, কিন্তু 14 দশকের দিকে নিয়ন্ত্রণ ঘড়িগুলোতে শুধুমাত্র 1 ঘন্টা নির্ধারণ করতে পারত। এ সময় মিনিট বা সেকেন্ড ছিল না। আর এই ঘড়ি বিলুপ্ত হয় যখন 1973 সালে মোবাইল আবিষ্কার হয়। তারপর ঘড়ি ক্যামেরা প্রথম আবিষ্কার হয় 1885 সালে। আর সেই ক্যামেরায় ভিডিও ধারণ করা যেত, তবে সেই ক্যামেরা নিয়ে ছবি তোলার জন্য লাগতো সাথে একটি ফিল্ম দিয়ে ছবি উঠানো যেত, তবে সরাসরি ওই ফিল্মে ছবি দেখা যেত না। ওই ফিল্ম পরবর্তীতে ডেভেলপ করতে হইতো, ডেভেলপ করলে ঝাপসা এই ছবি দেখা যাইত। তবে সেই ছবিগুলো আবার ল্যাবে নিয়ে ওই ছবিগুলো পুনরায় কাগজে রূপান্তর করে দৌড়াই করার পর তারপর ছবিগুলো এমন বাস্তবে পরিণত হইতো। এই ক্যামেরা মূলত বিলুপ্ত হয়ে যায় 2003 সালে স্মার্ট মোবাইল বার হয়, তারপর আস্তে আস্তে এই ক্যামেরা বিলুপ্ত হয়ে যায়। রেডিও আবিষ্কার হয় 1980 সালে, তবে এই রেডিও বিলুপ্ত হয়ে পড়ে যখন 1973 সালে মোবাইল আবিষ্কার হয়। তারপর ধীরে ধীরে এই রেডিওটি বিলুপ্ত হওয়ার পর সানলাইট ব্যাটারি, চান্দা ব্যাটারি, এই ধরনের ব্যাটারিগুলো আবিষ্কার হয় 1746 সালে। তবে এই ব্যাটারিগুলো বিলুপ্তি হয় 1973 সালে যখন মোবাইল আবিষ্কৃত হয়। তারপর ধীরে ধীরে এই ব্যাটারিগুলো বিলুপ্তির পথে। 1985 সালে টেপ আবিষ্কার হয়েছে, আর এই টেপগুলো তখন খুব জমজমাট ছিল। আর এই টেপগুলো বিলুপ্ত হয়ে যায় যখন 1973 সালে মোবাইল অপারেটর মোবাইল আবিষ্কার করে। তারপরেই ধীরে ধীরে এই টেপগুলো বিলুপ্ত হয়ে পড়ে। এই টেপে রেডিও চালানো যেত, আর মূলত এই টেপে ফিতাওয়ালা ক্যাসেট ছিল, আর এই ক্যাসেটের মাধ্যমেই টেপে গান শোনা যেত। কলের গান আবিষ্কার হয় 1877 সালে। যখন এই কলের গান খুব জমজমাট ছিল, তখন একটি টেপ আবিষ্কার হয়, আর টেপটি ফিতার মাধ্যমে চলে। তখন এই কলের গানটি বিলুপ্তর পথে, যার কলের গানটি বিলুপ্ত হয়ে পড়ে। হারিকেন আবিষ্কার হয় 1853 সালে। এই হারিকেন দিয়েই রাতের বেলা, হারিকেনের পাশাপাশি এই পাম লাইট ব্যবহৃত হতো রাতের বেলা। আর এই পাম লাইট বিলুপ্ত হয়ে পড়ে যখন বিদ্যুৎ আবিষ্কার হওয়ার অনেক পরে, যখন ঘরে ঘরে বিদ্যুৎ চলে যায়। তারপর ধীরে ধীরে এই হারিকেন বিলুপ্ত হওয়ার পথে। বাল্ব লাইট আবিষ্কার হয় 1802 সালে। তবে এই বাল্ব দিয়ে যখন টর্চ লাইট ব্যবহার করা হইতো, তখন টর্চ লাইটের খুব সম্মান ও মূল্যবান স্থান দখল করে নেয়। যখন 1973 সালে মোবাইল আবিষ্কৃত হয়, তখন এই লাইটটি বিলুপ্ত হওয়ার পথে, এবং ধীরে ধীরে এই লাইটটি বিলুপ্ত হওয়ার পথে এবং বিলুপ্ত হয়ে যায়। 1874 সালে চার্জার লাইট আবিষ্কৃত। তখন মোবাইল অপারেটর যখন 1973 সালে মোবাইলে চলে আসে, তারপর পরেই এই চার্জার লাইটটি বিলুপ্ত পথে এবং বিলুপ্ত হয়ে পড়ে। 1995 সালে আবিষ্কৃত হয় ডিভিডি, আর এই ডিভিডি মূলত সিডির মাধ্যমে চলতো। তবে এই ডিভিডি খুব এক সময় জনপ্রিয় একটি ডিভাইস ছিল। এই ডিভিডি তখন চলতো একটি মূলত ফিতার ক্যাসেটের মাধ্যমে। এই ক্যাসেট দিয়েই মূলত ডিভিডিটি চলতো। তবে এই ডিভিডি খুব জনপ্রিয় ছিল। তবে এই ডিভিডি বিলুপ্তর পথে হয় যখন এই বাজারে আসে 1982 সালে ভিসিডি। তখন ডিভিডিকে পিছনে ফেলে ভিসিডি জনপ্রিয় হয়ে ওঠে। এই ভিসিডি জনপ্রিয় হওয়ার পিছনের কারণ, ডিভিডিতে যখন ক্যাসেট লাগাইতো, ক্যাসেটটি ফিতার মাধ্যমে চলতো, আর ওই ফিতা মাঝে মধ্যে জাম লেগে যেত, পেঁচে যেত, ছিঁড়ে যেত। আর যখন এই ভিসিডি বেরোয়, ভিসিডি এসেট দিয়ে এই সিডি চলে, এই ভিসিডি কোনো ফিতা টানতে হয় না এবং জাম লাগে না, যার ফলে সুবিধা বৃদ্ধির কারণে এই সিডি ডিভিডিকে পিছনে ফেলে। তার ফলে ডিভিডি এক পর্যায়ে বিলুপ্ত হয়ে পড়ে। বিলুপ্ত হয়ে যায় 1901 সালের সেই বলাকা বিলেট।
এক সময় অন্ধকার নামলেই জ্বালানো হতো কুপি বা হারিকেন। জ্বালানিতে হয়তো, কিন্তু বিজ্ঞানী নিউটন 2000 বার ব্যর্থ হয়ে তারপর ইলেকট্রনিক বাতি আবিষ্কার করার পর মানুষের জীবন যাপন অনেকটাই সুস্বাস্থ্য হয়। তারপর বিলুপ্ত হয়ে পড়ে এই জ্বালানি কুপি বা হারিকেন। 3 দশক আগেও ছিল এই হুক্কা মূলত এটার ভিতরে ছাই দিয়ে আর নারিকেলের ছোবা দিয়ে আগুন দিয়ে টেনে টেনে খাইতো, এর থেকে ধোঁয়া বেরিত। আর এই হুক্কা এখন বিলুপ্ত হয়ে পড়েছে। প্রাচীনকালের রাজারা এই হুক্কা খেত, যা থেকে এই সমস্ত মানুষের দ্বারে এই হুক্কা খাওয়ার প্রচলিত হইত। তবে এই হুক্কাটি এখন বিলুপ্ত হয়ে পড়েছে। প্রাচীন যুগ থেকে প্রথম ব্যবহার ইতিহাস বিনীত হয়েছে প্রায় 400 থেকে 500 বছর আগে। প্রাচীন মিশরীয়রা এই দাঁড়িপাল্লা ব্যবহার করত। এই দাঁড়িপাল্লা বর্তমানে বিলুপ্ত হয়ে পড়েছে। কলম আবিষ্কার হয় 1988 সালে। এর আগে বাঁশের আগায় কালি ভরাইয়া তারপর লেখালেখি করত। তবে এই বাঁশের কলমটি এখন বিলুপ্ত হয়ে গেছে। পালকি হলো একটি বাংলাদেশের ঐতিহ্য একটি পালকিতে বিয়ে শাদী যখন করানো হতো তখন এই পালকি দিয়ে বউ আনা নেওয়া হইতো। এই পালকি 1957 সালে আবিষ্কৃত হয়। বর্তমানে এই পালকি বিলুপ্ত হয়ে গেছে। বেড়া মাছ এই একটি মাছ খুব সুস্বাদু এবং এই মাছটি মূলত বিলের মাঝখান বেশি দূর পারত, খুব দুর্গতি দৌড় আর এই বেড়া মাছটি বর্তমানে বিলুপ্ত হয়ে গেছে। বঙ্কই 2 দশক আগে আমাদের বাড়ির আশেপাশে জঙ্গলে এই বঙ্কই দেখা পাইতাম। এখন এই বঙ্কই আমাদের চোখের নাগালে পড়ে না। এই বঙ্কই এখন বিলুপ্ত হয়ে পড়েছে। খড়ম প্রায় 5 দশক আগে খড়ম পড়তো, এই কাঠ দিয়ে খড়ম বানাইতো আর তালের ডাগ্গা দিয়ে খড়ম বানায় আগিলার মানুষ পড়তো, এখন বিলুপ্ত। ভ্যান্ডা গাছ এই ভ্যান্ডা গাছ আমাদের জঙ্গলের বাড়ির আশেপাশে পাওয়া যেত। বর্তমানে এই ভ্যান্ডা গাছ কোথায় দেখতে পাচ্ছি না, বিলুপ্ত হয়ে গেছে। টুনটুনি পাখি সুতার টুনটুনি এই পাখিটি দেখতাম আমাদের বাড়ির আশেপাশে মটকিলা দাঁতই গাছে এবং বিভিন্ন গাছে পাতায় ঝুলিয়ে বাসা বানাইতো, এমনকি ডালের 2 চিপে পাখিটি সুন্দর বাসা বানাইতো। এখন এই পাখিটি আমাদের জীবন থেকে বিলুপ্ত হয়ে পড়েছে। শকুন 2 দশক আগেও এই শকুন আমাদের বাড়ির আশেপাশে দেখতে পারতাম। এখন 2 দশক পর এই শকুন আর কোথায় দেখা মিলছে না। এই শকুন আমাদের চোখের আড়াল থেকে বিলুপ্ত হয়ে পড়েছে। প্রাকৃতিক দুর্যোগের কারণে আমাদের পাখিটি হারিয়ে গেছে। ফেউচা পাখিটি এই পাখিটি 2 দশক আগেও খুব আমাদের এলাকায় সচরাচর দেখা যেত। এখন বর্তমানে এই ফেউচা পাখিটি আর দেখা মিলছে না, বিলুপ্ত হয়ে পড়েছে আমাদের প্রকৃতির কারণে। শ্যামল বাংলা সেই সোনালী হাঁস পাট আমাদের যেই সবুজ এই গ্রাম সোনার বাংলা, এই সোনালী হাঁস আমাদের জাতীয় আমাদের সোনালী হাঁস এখন হারিয়ে গেছে, বিলুপ্ত হয়ে গেছে। 2 দশক আগে এই সোনালী হাঁস আমরা এই দলে পানির ধারে গিয়ে এই সোনালী হাঁস লইতাম এবং এই সোনালী হাঁস দিয়ে দড়ি পাকাইতাম, আবার এই সোনালী হাঁস দিয়ে কুপির নাতা বানাইতাম, আবার এই সোনালী হাঁস দিয়ে হারিকেলের নাতা বানাইতাম। এই সোনালী হাঁসের চোখলা দিয়ে বিভিন্ন ধরনের আইটেম অনেক কিছু বানাইতাম। এই সোনালী হাঁসের কত গুণবল, এই সোনালী হাঁসের পাতা আমরা শাক খাইতাম। এই সোনালী হাঁসের ভিতরের শোলা দিয়ে আমরা রাখি বানাইতাম। এই সোনালী হাঁস এখন আমাদের বিলুপ্ত হয়ে গেছে। হারিয়ে গেছে সেই বাঁশের চীনা পাতি হয়ে গেছে এখন অচীনা। আমাদের বাড়ির আশেপাশে কত লোকে এই চীনা পাতি বানাইতো, এখন হয়ে গেছে অচীনা। আমরা এই পাতি আর এখন বর্তমানে দেখতে পাচ্ছি না। অতীতে অনেক আমাদের এই গ্রামে পাতি বানাইতো, বিভিন্ন গ্রামে গিয়ে এই পাতি দেখতে পারতাম। কুলা, তারপর ছাঙ্গারি, তারপর ডাইলা, অনেক কিছুই, টাবা, বাঁশের বেত দিয়ে টাবা, পলো চাই, তারপরে তো মাছ ধরার চাই বানাইতো।
ধান থোয়ার জন্য ঢোল বানাইতো, আর আইটেমের আসবাব বানাইতো, পুলা বানাইতো, হেয়ার বানাইতো, আরও কত কিছু আমরা দেখতে পারতাম। এখন হারিয়ে গেছে সেই কুটির শিল্প। আমাদের জীবন থেকে সেই কুটির শিল্প এখন হারিয়ে গেছে, আর দেখতে পাচ্ছি না। আধুনিক যুগে জন্য এই কুটির শিল্প আর হারিয়ে গেল আমাদের, আর হয়তো এই কুটির শিল্প দেখা হবে না। হারিয়ে গেল আমাদের সেই চিরচেনা টাং, যে টাঙ্গের মধ্যে আমরা কাপড় ধুইতাম, দলিল ধুইতাম, দরকারি কাগজপত্র ধুইতাম। আর হারিয়ে গেল আমাদের টুল বক্স, যে টুল বক্সে আমরা বিভিন্ন ধরনের জিনিস রেখে দিতাম ও ব্যবহার করতাম। হারিয়ে গেল সেই আমাদের চিরচেনা টেরা কোষ বলম, যেতে আমরা মাছ ধরতাম বর্ষাকালে। আর এখন হারিয়ে গেছে সেই বর্ষা নদী, বিল, খাল, যার ফলে আমাদের চিরচেনা টেরা ও জুইতা হারিয়ে গেল। হারিয়ে গেল আমাদের সেই ছোট্টবেলার খেলনা ভিডিও গেমস, আর নেই। হারিয়ে গেল আমাদের সেই ছোট্টবেলার খেলনা ঠুল্লই, বাঁশের কঞ্চি দিয়ে, বাঁশের আগা দিয়ে এই ঠুল্লই বানাইতাম, আর দাঁতের গাছের গোটা দিয়ে ফুটাইতাম। হারিয়ে গেল আমাদের সেই টুনটুনি গাড়ি, আমরা মেলাতে গিয়ে এই টুনটুনি গাড়ি কিনে তারপর আমরা দলে দলে এই গাড়ি রাস্তাঘাটে চালাইতাম। হারিয়ে গেল কলের ঠিলা বা গড়ি, এই গড়ি মাটি দিয়ে বানাইতো। হারিয়ে গেল সেই আরসা দিয়ে আমরা মাটি থেকে দুবলা বাছাই করতাম। হারিয়ে গেল সেই আমাদের প্রাচীন খেলার মূর্তি। হারিয়ে গেল নাটাই, কোথায় গেল সেই জনপ্রিয় খেলা? হারিয়ে গেল আমাদের সেই বেতের কুটির শিল্পী। হারিয়ে গেল বেতের তৈরি আমাদের হেয়ার। হারিয়ে গেল বেতের তৈরি মোড়া। হারিয়ে গেল বেতের তৈরি চেহার। হারিয়ে গেল বেতের তৈরি ডাইলা। হারিয়ে গেল বেতের তৈরি আরও অনেক আসবাস আমাদের চোখের সামনে থেকে। হারিয়ে গেল সেই বেতের তৈরি খেলনা। হারিয়ে গেল আমাদের সেই তাঁতের শিল্পী। এই তাঁত দিয়ে আমাদের জামদানি শাড়ি বাংলার ঐতিহ্য হারিয়ে গেল আমাদের। হারিয়ে গেছে আমাদের সেই কালসিয়া দিয়ে গুঁড়ি করতো, আর সেই গুঁড়ি কুইটা চাউলের গুঁড়ি কুইটা তারপর পিঠা বানাইতো। হারিয়ে গেছে সেই আমাদের প্রিয় খাবার রাজা বিড়ি। এই রাজা বিড়িটি মূলত পাতা দিয়ে তারপরে বানাইতো, আর পাতার বিড়ি আমরা অনেকেই দেখেছি, আবার দেখিনি। এই বিড়িটি এখন আমাদের কাছ থেকে বিলুপ্ত হয়ে গেল। হারিয়ে গেল আমাদের সেই সোনের তৈরি চাল, মাটির ঘর, কাঠের তৈরি দরজা জানালার সেই অতীত আমাদের কাছ থেকে হারিয়ে গেল। হারিয়ে গেল সেই 1989 সালের আবিষ্কার করা টিভি। এখন এই টিভিটি বিলুপ্ত হয় যখন 2003 সালে অ্যান্ড্রয়েড টাচ মোবাইল বার হয়। তারপর ধীরে ধীরে এই টিভিটি বিলুপ্ত হয়ে পড়ে। তার পাশাপাশি স্মার্ট টিভি বার হয়, যার ফলে এই টিভিটি দিনে দিনে বিলুপ্ত হয়ে যায়। হারিয়ে যায় আমাদের অচিনকালের দোয়াত কালি। এই দোয়াত কালি দিয়ে অনেক কিছু লেখালেখি করতো, এখন এই কালি আর নেই আমাদের কাছে। হারিয়ে যায় আমাদের অচিনকালের এই কুচি দিয়ে এক প্রান্তে আরেক প্রান্তে পানি হেসতো। তাছাড়া আরও অত্যাধুনিক খুশি ছিল, এই খুশি দিয়ে ধান খেতে পানি হেসে দিত, আর এই খুশিটি এখন হারিয়ে গেছে। হারিয়ে গেছে আমাদের সেই চিরচেনা কলা গাছের বেউলা, যেই কলা গাছের বেউলা দিয়ে বর্ষাকালে এক প্রান্ত থেকে আরেক প্রান্তে পার হইতাম, আর এই কলা গাছের বেউলা এখন আমাদের কাছ থেকে হারিয়ে গেছে। হারিয়ে গেছে আমাদের সেই প্রিয়জনকে চিঠি দিতাম, সেই চিঠি হারিয়ে গেছে। এই চিঠি 2 দশক আগে আমাদের দেশে প্রচলিত ছিল, এখন এই চিঠি আর দেওয়া হয় না। এখন এই 2003 সালে অত্যাধুনিক মোবাইল ব্যবহার হওয়ার পর এই কাগজে লেখা চিঠি দেওয়া বন্ধ হয়ে গেছে। হারিয়ে গেছে আমাদের জীবন থেকে ডেহি দিয়ে ধান থেকে চাউল লইতো, আবার চাউল থেকে গুড়ি ভাঙাইতো। এই ডেহি দিয়ে সেই গুড়ি দিয়ে পিঠা বানাইতো। 2 দশক আগে এই ডেকি ছিল, এখন আমাদের কাছ থেকে আধুনিক যুগে এই ডেকি হারিয়ে গেছে, এখন বিলুপ্তর পথে। হারিয়ে গেছে আমাদের সেই চিরচেনা ডিপ মেশিন। এই ডিপ মেশিনে আমরা গোসল করতাম, আবার এই ডিপ মেশিনের পানি ধান খেতে লইতো। ধান খেতে এই ডিপ মেশিনের পানি দিয়ে ধান খেতে আমাদের ধান ফলাইতো, আর সেই চিরচেনা ডিপ মেশিনটি এখন হারিয়ে গেছে। হারিয়ে গেছে আমাদের সেই চিরচেনা মুড়ির টিন। এই টিনে মুড়ি তৈতো, জুড়ি তৈতো, আর এই টিন থেকে জুড়ি নিয়ে আমরা খাইতাম, এখন বিলুপ্ত হয়ে গেছে।
হারিয়ে গেছে সেই সিলভারের কলসি। এখন এই কলসি দিয়ে আমরা পানি নিয়ে বিভিন্ন খেতে দিতাম, আবার ঘরে পানি খাওয়ার জন্য ব্যবহার করতাম, আর এখন বিলুপ্ত হয়ে পড়েছে। হারিয়ে গেছে আমাদের সেই চিরচেনা গরুর গাড়ি, এখন আর এই গরুর গাড়ি নেই, বিলুপ্ত হয়ে পড়েছে। হারিয়ে গেছে আমাদের সেই চীনা পিঁড়ি, এই পিঁড়িতে আমরা বসে বিভিন্ন কাজ করতাম। হারিয়ে গেছে আমাদের সেই চিরচেনা পদ্ম ফুল, এই পদ্ম ফুল কত সুন্দর, ফুলের পাতা অনেক বড় ছিল, এই পাতার মধ্যে খিচুড়ি খাইতো অনেকেই। হারিয়ে গেছে আমাদের বিলের পানির ফল, এই পানির ফল আমরা সুস্বাদুভাবে খাইতাম, এখন হারিয়ে গেছে, বিলুপ্ত হওয়ার পর। হারিয়ে গেছে আমাদের সেই বিলের শাপলা, এই শাপলা আর আমরা এখন দেখতে পাচ্ছি না, বিল মরে গেছে, বিল তাই শাপলাও হারিয়ে গেছে। আর এই বিলাই চিমড়ি, এই বিলাই চিমড়ি আমাদের গায়ে যদি উড়ে আসতো তাহলে চুলকাইতো আর খুব জ্বালাতন করতো, এখন এই বিলাই চিমড়ি বিলুপ্ত হয়ে পড়েছে। হারিয়ে গেছে এপাশে জঙ্গলে এই গাছটি পাওয়া যেত, এই গাছটির নাম হচ্ছে মটকিলা, আর মটকিলা গাছে, এই মটকিলা গাছ দিয়ে খুব উপকার হইতো দাঁত মাজলে, আর এই মটকিলা গাছটি এখন হারিয়ে গেছে আমাদের জীবন থেকে এই কানাইয়া গাছ, গোড়া দিয়ে আমরা গুল্লি খেলতাম, এখন এই গাছটি বিলুপ্ত হয়ে পড়েছে। হারিয়ে গেছে আমাদের সেই কাঁটাওয়ালা বেত গাছের গাছ দিয়ে আমরা বেত বানাইতাম, সেই বেত স্কুলে নিয়ে যেতাম, আবার বেত বইতাম, এখন সেই বেত গাছটি বিলুপ্ত হয়ে পড়েছে। এই বেত দিয়ে পলো বানাইতাম, এই বেত দিয়ে চেয়ার বানাইতাম, এই বেত দিয়ে আরও অত্যাধিক কিছু বানাইতাম, আর এই বেতটি এখন হারিয়ে গেছে। হারিয়ে গেছে আমাদের জীবন থেকে এই চিটকি গাছ, এই চিটকি গাছের দাঁতের জন্য খুব উপকার আছিল, এখন বিলুপ্ত হয়ে পড়েছে। হারিয়ে গেছে এই গন্ধরাজ ফুল, এই ফুলটি অনেক দেখতে সুন্দর ছিল, কিন্তু এখন বিলুপ্ত হয়ে গেছে, কোথায় দেখা যাচ্ছে না। হারিয়ে গেছে সেই ছোট্টবেলার খেলার কাইস গোড়া, এই গোড়া গিয়ে আমরা খেলতাম, আবার নারিকেল তেলের বোতলে ভরে দিতাম। হারিয়ে গেছে আমাদের সেই নীরকাশি, এই কাশি দিয়ে আমরা খেতে খামারে ঘাসের নিড়ি দিয়ে ঘাস সাফ করতাম। হারিয়ে গেছে সেই পাতলা, এই পাতলা মাথায় দিয়ে রোদে বানে আমরা কৃষিকাজে যাইতাম। হারিয়ে গেছে পলো, এই পলো দিয়ে আমরা বন্ধের মাঝে মাছ। হারিয়ে গেছে সেই ছক্কা পাঞ্জা খেলা, এই কড়ি দিয়ে ছক্কা পাঞ্জা খেলতাম, আবার লুডো খেলতাম, সাপ খেলতাম, সব হারিয়ে গেছে। হারিয়ে গেছে আমাদের জীবন থেকে হাঙ্কি, এই হাঙ্কির মধ্যে আমরা ভাত খাইতাম, এখন এই হাঙ্কি বিলুপ্ত হয়ে গেছে। হারিয়ে গেছে আমাদের সেই একতারা, হারিয়ে গেছে বাউল, যেই বাউল শিল্পী রাস্তায় রাস্তায় গান গাইতো। হারিয়ে গেছে সেই আমাদের মাটির কলস, যেই কলসে আমরা পানি রাখিয়া খাইতাম, পানি খুব ঠান্ডা ছিল, এখন বিলুপ্ত হয়ে গেছে। হারিয়ে গেছে আমাদের সেই চিরচেনা 2 দশক আগে এই নাঙ্গল ছিল, এই নাঙ্গল দিয়ে জমিন চাষ করতো, আর সেই জমিনে ধান করতো, আর এখন বিলুপ্ত হয়ে গেছে। হারিয়ে গেছে আমাদের প্রিয় খাবার তেলের পিঠা, চাউলের গুঁড়ি দিয়ে এই তেলের পিঠা বানাইতে, এখন বিলুপ্ত হয়ে গেছে আমাদের সেই চিরচেনা কলকি, 2 দশক আগে এই কলকি দিয়ে নাইরলের ছোবা দিয়ে তা খেত। হারিয়ে গেছে আমাদের বাবুই পাখি, 2 দশক আগে আমাদের বাড়ির আশেপাশে তাল গাছে দেখতে পারতাম, এখন বিলুপ্ত হয়ে গেছে আমাদের সেই নৌকা, পাল তুলে বাদাম দিয়ে আমরা এই পানিতে নদীতে এই নৌকা বাইতাম, এখন বিলুপ্ত হয়ে পড়েছে। হারিয়ে গেছে আমাদের সেই 2 দশক আগে এই কোন্দা দেখতে পারতাম নদী নালাতে, এই কোন্দা দিয়ে আমরা এক পার থেকে আরেক পার হইতাম, এখন সেই কোন্দা বিলুপ্ত হয়ে গেছে। তাল গাছ দিয়ে এই কোন্দা বানানো হইতো। গাছে মরা, এই মরা হয়েছে বাঁশের তৈরি, আর এই মরা আমরা বসে একে খাওয়া দাওয়া করতাম, বিভিন্ন। হারিয়ে গেছে আমাদের সেই চিরচেনা চাপকল, এই চাপকলের পানি চাবায়ে আমরা খাইতাম, আবার গোসল করতাম, এই চাপকল আমাদের কাছ থেকে চিরতরে হারিয়ে গেছে। হারিয়ে গেছে এই চার্জার লাইট, এই চার্জার লাইট একসময় খুব জনপ্রিয় ছিল, এটার আলো অনেক দূরে যাইতো, এখন এই চার্জার লাইট বিলীন হয়ে গেছে। হারিয়ে গেছে এই কাঠের তৈরি খরম, এই খরম পায়ে দিত মুরব্বীরা, আর তাল পাতার ডাগ্গা দিয়ে এই খরম বানিয়ে মুরব্বীরা পাও দিত একসময়, এই খরম এখন বিলীন হয়ে গেছে। প্রয়োজনীয় জিনিস হারিয়ে গেছে, এই ধরনের ভিডিও পেতে ঘন্টা বাজিয়ে পাশে থাকুন। পরবর্তীতে হারানো ভিডিও নিয়ে আসবো আর এক